সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত 237টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। বিএনপি এই 237 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর বেশ কিছু আসনে তাদের দলের প্রার্থীর বিরুদ্ধেই দলের নেতারা দাঁড়িয়ে গেছেন এবং স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে বেশ কিছু আসনে। আমি এর মধ্য থেকে একটা তালিকা করেছি যে কতটি আসনে বিএনপি যে প্রার্থী বাছাই করেছে বা বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তাকে পরিবর্তনের দাবি উঠেছে। এখন পর্যন্ত আমি ঘেটে ঘুটে যা পাইলাম 33টি আসনে প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। মূলত 32টি আসনে, আরেকটি আসনে বিএনপি এখনও মনোনয়ন দেয়নি, খালি থাকা, কিন্তু সেখানে যাকে মনোনয়ন দেওয়া হবে ভাবা হচ্ছে তাকেও যেন না দেওয়া হয়, এই জন্য হচ্ছে নেতাকর্মীরা আন্দোলন করছেন এবং নেতাকর্মীরা এর জন্য কথা বলছেন। এর মধ্যে বেশ কিছু আসন রয়েছে বা বেশ কিছু প্রার্থী রয়েছে যারা বিএনপির নেতাকর্মীরাই বলছেন যে এরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, বিএনপি দুর্গ হইলেও ওই আসনটি বিএনপি হারাইতে পারে। এবং বিএনপির নেতাকর্মীরা এভাবেই বলছেন যে বিএনপি এই আসনগুলোতে যাকে প্রার্থী হিসাবে বাছাই করেছেন, ইনি নির্বাচন করলে বিএনপি ওই আসনটি হারাবেই। এবং ওইখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ওই প্রার্থীকে যদি রাখা হয় তাহলে এই নেতাকর্মীরা কাজ করবেন না, কোথাও কোথাও এমনও বলা হচ্ছে। এবং কোথাও কোথাও কাপড়ের কাপড় পরে নেতাকর্মীরা মিছিল করছেন, কোথাও কোথাও রাস্তা আন্দোলন করছেন, কোথাও কোথাও এমন একজনকে বিএনপি প্রার্থী করেছে যার বয়স, যিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না, মানে হাঁটা চলাও ঠিকভাবে করতে পারেন না, এরকম প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যাপক ক্ষুব্ধ। এই আসনের তালিকা এখন পর্যন্ত 33। এর মধ্যে 34টি হওয়ার কথা, কেননা শিবচরে যাকে প্রার্থী করা হয়েছে তাকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কিন্তু তাকেও যেন আবার প্রার্থী করা হয়, এটার জন্য আন্দোলন চলছে। তা আমি 33টি আসন নিয়ে কথা বলবো। এই 33টি আসনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচন, এই প্রার্থী নিয়ে কোন দল বা প্রার্থী নিয়ে আন্দোলনের জন্য এক জায়গায় একজন নিহত পর্যন্ত হয়েছেন, সেটা হলো ময়মনসিংহ গৌরীপুরে, ময়মনসিংহ 3 আসনে। প্রথমে হলো ময়মনসিংহ 3, তারপরে হলো ময়মনসিংহ 6, এটা হচ্ছে ফুলবাড়িয়া আসন, হবিগঞ্জ 4, চুনারুঘাট, তারপরে মাধবপুরের আসন, ব্রাহ্মণবাড়িয়া 4, ব্রাহ্মণবাড়িয়া 5, কুড়িগ্রাম 3, ঢাকা 18। এখানে বিএনপি এখন পর্যন্ত প্রার্থী দেয় না, তবে যাকে প্রার্থী দেওয়ার কথা ভাবা হচ্ছে তাকে যেন না দেওয়া হয়, এজন্য নেতাকর্মীরা ভেতর কথা চালাচ্ছেন এবং নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রায়। ফেনী 2 আসন, কোনো আন্দোলন হয়নি, কিন্তু যেভাবে রিভিউ চাওয়া হয়েছে দান খেতে দাঁড়িয়ে, এটা খুবই অভিনব ছিল। সাতক্ষীরা 3, সাতক্ষীরা 2, তারপরে নাটোর 1, কুড়িগ্রাম 3, কুড়িগ্রাম 3-এর কথা আগেও বলেছি, রাজশাহী 3, রাজশাহী 4, রাজশাহী 5, রাজশাহী 3টে আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানানো হচ্ছে। মেহেরপুর 2, কুমিল্লা 6, কুমিল্লা 9, কুমিল্লা 10, কুমিল্লা 3টে আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দিনাজপুর 2, এখানেই কাপড়ের কাপড় পরে নেতাকর্মীরা আন্দোলন করেছেন। সিলেট 4, সিলেট 3, সিলেটের 2টি আসনে বিএনপি নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ 2, নারায়ণগঞ্জ 2, চট্টগ্রাম 2, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 16। চট্টগ্রামে সম্ভবত 16-17টি আসন, এইখান থেকে 3টি আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা। কক্সবাজার 4, নরসিংদী 4, মুন্সিগঞ্জ 2, নোয়াখালী 5, নোয়াখালী 6। নোয়াখালী আওয়ামী লীগ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, সেই বিএনপির দুর্গে 2 জন প্রার্থীকে পরিবর্তনের দাবি জানানো হচ্ছে এবং তারা মনে করছেন যদি এই প্রার্থী পরিবর্তন না করা হয় বিএনপি ওই 2 আসনে কখনোই জিতবে না, এরকম বলা হচ্ছে। রংপুর 3, এ হইল এই আসন, যে আসন, এখানে 33টি আসন রয়েছে। 33টি আসনের বিএনপি নেতাকর্মীরা এই প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন। কম নয়, 237টি আসনের মধ্যে 33টি আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান। আমি একটু দেখবো হচ্ছে কোথায় আসলে কি হচ্ছে। ময়মনসিংহ 3 আসনে নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনকে ধানের শীষ দেওয়া হয়েছে, অর্থাৎ মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান কিরণকে চায় নেতাকর্মীরা, অর্থাৎ এখানকার নেতাকর্মীরা সেখানে বিএনপির উপজেলা আহ্বায়ক, গরিপুর উপজেলা আহ্বায়ক যিনি আছেন তাকে চাচ্ছে। এই আসনে নিয়ে এই নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত পর্যন্ত হয়েছে। ফুলবাড়িয়া আসন, অর্থাৎ ময়মনসিংহ 6, বিএনপি আক্তারুল আলম ফারুককে মনোনয়ন দিয়েছে এবং তার প্রার্থিতা পরিবর্তন করে যেন আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়া হয়, এই জন্য অনুসারীরা আন্দোলন করছেন। হবিগঞ্জ 4, বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম ফয়সাল, 80 বছরের উপরে বয়স তার।
শাম্মী আক্তারকে চান স্থানীয়রা, এই জন্য ছাত্রদল মিছিল করেছে। বিএনপির যে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, ছাত্রদলই ভবিষ্যতে বিএনপির প্রার্থীদের জন্য মাঠে থাকবেন, ভোট চাইবেন, মানুষের কাছে যাবেন, সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করবেন। সেই ছাত্রদলের নেতাকর্মীরাই শাম্মী আক্তারকে চান এবং বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে এস এম ফয়সাল তাকে চাচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়া 4 মনোনয়ন পেয়েছে মুশফিকুর রহমান। এই আসনে প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন চলছে, কয়েকদিন ধরে আন্দোলন চলছে। তারা কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 5 মনোনয়ন পেয়েছেন আব্দুল মান্নান। তারা নাজমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন। কুড়িগ্রাম 3 আসনে বিএনপির দলের চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসবিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে আব্দুল খালেককে যেন মনোনয়ন দেওয়া হয় সেজন্য বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। ঢাকা 18 আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেওয়া হয় নাই। সদ্য বিএনপিতে জয়েন করা জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ জয়েন করেছেন, তাকে ঢাকা 18 আসনে দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ এই নিয়ে। যাকে সদ্য বিএনপিতে ঢোকানো হয়েছে বা সদ্য বিএনপিতে যিনি ঢুকেছেন, যার বিএনপির জন্য বিন্দুমাত্র ত্যাগ নেই, তাকে হচ্ছে ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দেওয়ার কথা হচ্ছে। নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ। সেখানে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, যারা হচ্ছে গত 16 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে জুলুম নির্যাতন সয়েছেন, সেই নেতাদেরকে বাদ দিয়ে আপনি উড়ে এসে জুড়ে বসা একজনকে প্রার্থী করছেন, এটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বইছে। একই ক্ষোভ ঢাকা 10 আসন নিয়েও। ঢাকা 10 আসনে যদি বিএনপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ছেড়ে দেয়, বিএনপির নেতাকর্মীরা বিএনপিকে আমার কাছে মনে হচ্ছে না যে ক্ষমা করবে এবং এটা নিয়ে ক্ষোভ দিনে আরও বাড়তে থাকবে। রাজশাহী 3 বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে বহিরাগত প্রার্থী দাবি করে পবা ও মোহনপুর উপজেলা স্থায়ী বাসিন্দাদের মধ্যে প্রার্থী পরিবর্তনের যে দাবি উঠেছে এবং তারা হচ্ছে বিএনপির সদস্য সচিব রায়হানুল আলম অথবা সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের ছেলে তাকে মনোনয়ন দেওয়ার কথা বলছেন বা মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন। রাজশাহী 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমানের মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা। তারা তার বিরুদ্ধে নানান বিতর্কিত কর্মকাণ্ডর নজির হাজির করছেন। তারা হচ্ছে এমন উদাহরণ দেখছেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আসলে নানান বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। রাজশাহী 5 আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে নজরুল ইসলামকে। তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে এবং যারা মনোনয়ন চাচ্ছেন তাদের সংখ্যাও কম না, 2-3 জন। নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইশফাক খায়রুল হক, প্রয়াত নেতা নাদিম মোস্তফার ছেলে জুলফান নাইম, তারা মনোনয়ন চাচ্ছেন। ফেনী 2 আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে জয়নাল আবদিনকে। বিএনপির যে ফেনী জেলার যিনি সদস্য সচিব আছেন আলাউদ্দিন আলাল, ব্যাপক জেল নির্যাতন সহ্য করেছেন, বিএনপির জন্য খুব ত্যাগ স্বীকার করেছেন। তিনি ধান খেতে দাঁড়িয়ে এভাবে রিভিউ চেয়েছেন, অর্থাৎ দলের কাছে রিভিউ চেয়েছেন যেন এই আসনটিতে রিভিউ করা হয়। খুবই অভিনব কায়দার একটা প্রতিবাদ ছিল। তবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে জয়নাল আবদিন, তিনি অনেকটা জনবিচ্ছিন্ন বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে ক্ষোভ রয়েছে। অনেকেই আলাউদ্দিন আলালকে চাচ্ছেন। সাতক্ষীরা 2 আসনে দেবহাটা সদর আসনে আব্দুর রৌফের মনোনয়ন বাতিলের দাবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সরাসরি আবেদন করা হয়েছে সরাসরি বলতে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে। সেখানে 12 ইউনিয়নের 33 জন নেতা, বিএনপির 12 ইউনিয়নের 33 জন নেতা, প্রায় প্রতি ইউনিয়ন থেকে 3 জন নেতা করে এই চিঠি যেটা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে সেটাতে সাইন করেছেন, অর্থাৎ তারা সবাই মিলে এই চিঠিটি দিয়েছেন। তারা এই আসনে আব্দুল আলিমকে ত্যাগী নেতায় উল্লেখ করে তার মনোনয়ন চাচ্ছেন এবং তাকে যেন মনোনয়ন দেওয়া হয়। আব্দুর রৌফকে মনোনয়ন বাতিল করে যেন আব্দুল আলিমকে যেন মনোনয়ন দেওয়া হয়, এই জন্য তারা মশাল মিছিল করেছেন, তারা বিক্ষোভ করছেন, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন। সাতক্ষীরা 3 আসনে বিএনপির একজন প্রার্থী যাকে মনোনয়ন দেওয়ার কথা বলা হচ্ছিল বা যিনি মনোনয়ন পেতে পারেন, গরিবের বন্ধু হিসেবে পরিচিত ডাক্তার শহীদুল আলম, তিনি গরিবের ডাক্তার হিসাবেও ওই এলাকায় পরিচিত। কালীগঞ্জ আশাশুনির যে এলাকা, সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে।
কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার পর নেতাকর্মীরা একেবারে বিক্ষোভে ফুঁসে উঠেন, ফেটে পড়েন। তারা হচ্ছে এই গরিবের বন্ধু ডাক্তার শহীদুল আলমেরকে মনোনয়ন দেওয়ার জন্য আন্দোলন করছেন। নাটোরে আরেক ঘটনা ঘটে গেল। নাটোরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি হচ্ছেন বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল। তার বিরুদ্ধে আন্দোলন করছেন তার ভাই, অর্থাৎ বোনকে কেন মনোনয়ন দেওয়া হয়েছে, ভাইকে কেন দেওয়া হয়নি, সেজন্য ভাই আন্দোলন করছেন। একদম ব্যাপক মেসাকার চলছে। মেসাকার বলতে মানে মাঠের আন্দোলন, বিভিন্ন জায়গায় সমাবেশ করা হচ্ছে। ভাইয়ের বিরুদ্ধে বোনের বিরুদ্ধে ভাই দাঁড়িয়ে গেছে। সঙ্গে আরেকজন নেতা রয়েছেন, তার নাম হচ্ছেন তাইফুল ইসলাম টিপু, তিনিও মনোনয়ন প্রত্যাশী ওই এলাকায়। এই হইল নাটোর 1 আসনের পরিস্থিতি। মেহেরপুরেও একই অবস্থা। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমজাদ হোসেন, তাকে পরিবর্তন করে জাবেদ মাসুদকে প্রার্থী করার জন্য আন্দোলন চলছে। কুমিল্লা 6 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে দীর্ঘদিন কাজ করা, দীর্ঘদিন নেতাকর্মীদের সঙ্গে থাকা আমিনুর রশিদ ইয়াসিন, যিনি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তার মনোনয়নের জন্য 8 দিন ধরে আন্দোলন চলছে। 8 দিন ধরে। কুমিল্লা 9 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমের দোলার গাড়িতে হামলার ঘটনা পর্যন্ত ঘটেছে, কেননা তার জন্য মনোনয়ন চাচ্ছেন নেতাকর্মীরা। মনোনয়ন পাওয়া আবুল কালামের লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি সামিরা আজিমের। ওইদিকে এটা নিয়ে ওই এলাকায় মোটামুটি ব্যাপক আন্দোলন চলছে। কুমিল্লা 10 আসনেও একই অবস্থা। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে পরিবর্তনের দাবি জানাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম রেলপথ পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ করেছেন। দিনাজপুর 2 আসনেও কাপড়ের কাপড়, যেটা আমি বলছিলাম, এই পরে মিছিল করা হচ্ছিল। সিলেট 4 এই আসনে প্রথমে খালি ছিল, পরবর্তীতে সিলেটের সাবেক মেয়র আরিফুল হককে এই আসনে মনোনয়ন দেওয়ার কথা শোনা যাচ্ছে। তিনি ওই আসনের লোক না, এজন্য নেতাকর্মীরা ক্ষুব্ধ এবং স্থানীয়রা চাচ্ছেন তাদের এলাকার কাউকে মনোনয়ন দেওয়া হোক। সিলেট 3 আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বিদেশি নেতা, 19 বছর ধরে বিদেশে, এম এ মালিক, তারেক রহমানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ একজন নেতা, লন্ডনের অর্থাৎ যুক্তরাজ্য বিএনপির নেতা, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি 19 বছর ধরে এলাকায় নেই। এই লোককে আসলে কোনোভাবেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না। তো তারা তার মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছেন এবং কাইয়ুম চৌধুরীকে যেন প্রার্থী করা হয়, তাদের সঙ্গে দীর্ঘদিন যিনি ছিলেন তাকে যেন প্রার্থী করা হয় সেটা চাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে একই অবস্থা। নারায়ণগঞ্জ 2 আসনে একজন তরুণ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, মানছেন না। 7 জন নেতা একসঙ্গে হয়েছেন, ওই 7 জনের সবাই মনোনয়ন চাচ্ছেন। রংপুর 3 আসনে বিএনপির রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুকে মনোনয়ন দেওয়া হয়েছে। নেতাকর্মীরা মানছেন না, আন্দোলন চালাচ্ছেন। বিএনপির শামসুজ্জামান শামু রংপুরে বিএনপির একজন বড় নেতা, তার বিরুদ্ধে পর্যন্ত আন্দোলন চলছে। চট্টগ্রাম 2 আন্দোলন চলছে। সবার আগে যে চট্টগ্রামে যে আসনে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম 4। আসলাম চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং সম্ভবত এই আসনে পরিবর্তন বিএনপি করতে পারে। কক্সবাজার 4 আসনে বিএনপির নেতাকর্মীরা ওই আসনে মোটামুটি বড়সড় একটা মিছিল করেছে, একদম মশাল টশাল হাতে নিয়ে অনেক বড় একটা দীর্ঘ একটা মিছিল আমি দেখেছি। সেখানে যাকে মনোনয়ন বিএনপি দিয়েছে, সেখানে বিএনপির অর্থ সম্পাদক, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে যেন মনোনয়ন দেওয়া হয়, সেজন্য তারা আন্দোলন চালাচ্ছেন। নরসিংদী 4 যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে বাদ করে হচ্ছে যেন আব্দুল কাদের জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়, এই আন্দোলন চলছে। মুন্সিগঞ্জ 4-এও একই অবস্থা। নোয়াখালী 5 এই আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে বিএনপির নেতৃত্ব অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির কেন্দ্রীয় অনেক নেতার বিরুদ্ধে কথাবার্তা বলার বা কুরুচিপূর্ণ বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে। তাকে শুধু মনোনয়ন বাতিল নয়, দল থেকে বহিষ্কারের পর্যন্ত আন্দোলন চলছে, অর্থাৎ নেতাকর্মীরা দাবি জানাচ্ছেন। তার নামও ফখরুল ইসলাম। এবং মনে রাখতে হবে এই নোয়াখালী 5 আসনটি খুবই গুরুত্বপূর্ণ আসন। এখান থেকেই ওবায়দুল কাদের নির্বাচন করতেন, এখান থেকেই বিএনপির মওদুদ আহমেদ নির্বাচন করতেন। এই আসনটি এতই গুরুত্বপূর্ণ যার কারণে এই আসনে এরকম একজন বিতর্কিত নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে এটি খুবই ক্ষুব্ধ। নোয়াখালী 5 হাতিয়া আসন, একেবারে নোয়াখালী থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ এলাকা, যেখানে নির্বাচন করছেন এনসিপির আব্দুল হান্নান মাসুদ। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে মাহমুদুর রহমান শামীম। আপনাদের মনে রাখা দরকার, এই আসনে 2008 সালের নির্বাচনে বিএনপি মাত্র 620 ভোট পেয়েছে, শুধুমাত্র যোগ্য প্রার্থী না দেওয়ার কারণে।
এই আসনে যদি এবারও প্রার্থী পরিবর্তন না করা, সাবেক এমপি আজিমকে মনোনয়ন দেওয়ার কথা বলছেন স্থানীয়রা, তারা এটা নিয়ে মিছিল করেছেন, সমাবেশ করেছেন, গণসমাবেশ আয়োজন করেছেন। অর্থাৎ তাকে প্রার্থী যদি পরিবর্তন না করা হয়, এই আওয়ামী লীগের এই বিএনপির দুর্গ হিসাবে খ্যাত এই হাতিয়া আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যেতে পারে। এই হইল আসনের পরিস্থিতি। এই 32-33টি আসনে এই অবস্থা বিএনপির। এই আসনগুলোর মধ্যে যদি প্রার্থী পরিবর্তন না করে, নেতাকর্মীদেরকে যদি সন্তুষ্ট করতে না পারে, ঐক্য যদি তৈরি না করতে পারে, এই আসনগুলোর সবগুলোই, অন্তত বেশিরভাগ এই আসনগুলো বিএনপির হাত ছাড়া হবে। আগামী নির্বাচনটা এমনিতে বিএনপির জন্য কঠিন। তাদের প্রতিপক্ষ যারা রয়েছে তারা খুব ভালো, দিনে দিনে ভালো এজ পাচ্ছে। বিএনপি যদি তাদের এই মনোনয়ন নিয়ে যদি সংস্কার বা পুনর্বিবেচনা না করে, আমি মনে করি যে এই আসনের মধ্যে বেশিরভাগ আসন বিএনপি হারাতে পারে। এবং এর বাইরে তো অন্য যেসব আসনগুলোতে বিএনপির আন্দোলন হচ্ছে না বা বিক্ষোভ হচ্ছে না, সেখানেও যে সবাই শতভাগ জিতে আসবে এমন তো না। কিন্তু আপনার এই যে নোয়াখালী 4-5-6 আসন বিএনপির দুর্গ, এগুলোতে বিএনপি জিতবে। ঢাকার যে আসনগুলো, তারপরে চট্টগ্রামের যে আসনগুলো, বিএনপির একেবারে ব্যাপক ভোট রয়েছে। এই আসনগুলোতে যদি এই মনোনয়ন নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে, এগুলো যদি মীমাংসা না করে, বিএনপির কপালে দুঃখ আছে এবং এই আসনগুলো বিএনপি হারাতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।